হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আই প্রিন্স। এবং এই ভিডিওতে যে ব্যাপারটা নিয়ে কথা বলবো, এটা নিয়ে আলোচনা হওয়া খুব দরকার। আমরা সবাই জানি এখন খাতার নিয়ে মেতে আছি, খাতার নিয়ে কথা বলছি, কিন্তু তারই মধ্যে এই ব্যাপারটা খুবই আলোচনা করার জায়গা। এর মাধ্যমে এটা বোঝা যায় যে আমাদের অডিয়েন্স ক্যাপাসিটি কতটা গোটা ওয়েস্ট বেঙ্গলের। আজকে খাতান একটা ভালো রেসপন্স আনছে, ভালো কেন, একটা মাইন্ড ব্লোয়িং রেসপন্স, রেকর্ড ব্রেকিং রেসপন্স। কিন্তু একটা বাংলা সিনেমা যদি পুষ্পা টু এর মতো শো পায় এবং সেটা যদি এই লেভেলের রেসপন্স আনতে পারে যেটা খাদানো পারছে, তাহলে কালেকশন কোন পর্যায়ে পৌঁছতে পারে সেটা আমরা আগেও দেখেছি। এবং যতই সবাই বলুক যে নন বেঙ্গলি অডিয়েন্স প্রচুর পরিমাণে রয়েছে, এটা বলুক ওটা বলুক, পুষ্পা টু দেখতে বাঙালিদের ভিড় খুব কম ছিল না। আমি ধরে নিই, সেই হিসেবটা যদি করেও নিই, সেটাই দাঁড়াচ্ছে মোটামুটি 60 to 40%। 60% বাঙালি অডিয়েন্স দেখতে যাচ্ছে, বাকি 40% নন বেঙ্গলি। এবার মোটামুটি আমরা যদি দেখি, পুষ্পাটা একটা দারুণ রেসপন্স আনছিল, মারাত্মক লেভেলের বক্স অফিস তো ঘটাচ্ছিল, এই নিয়ে কোনো সন্দেহই নেই। এবার যেটা অবাক করে দেওয়া ঘটনা ঘটেছে, এখনও পর্যন্ত কলকাতাতে সবচেয়ে বেশি যে সিনেমাটা বক্স অফিস আনতে পেরেছে, মানে বাংলার বুকে যে বক্স অফিস করার দিক দিয়ে, রেকর্ডের দিক দিয়ে, সেটা হচ্ছে জওয়ান। এতদিন ধরে আমরা জানতাম প্রায় মোটামুটি 40 কোটি প্লাস একটা বক্স অফিস করেছিল, যেটা আনবিলিভেবল একটা রেসপন্স ছিল, এই নিয়ে কোনো সন্দেহ নেই। তো বলে রাখি, পুষ্পাটাও কিন্তু থার্ড উইকের যেটা রেসপন্স বলছে, সেটা কিন্তু যেটুকু জানা যাচ্ছে সেই রেকর্ডকে পুরো তছনছ করে দিয়েছে। এবং এই মুহূর্তে বাংলার বুকে সব ইন্ডাস্ট্রি মিলিয়ে যদি বলা যায়, হিন্দি সিনেমা যেগুলো বা টাফ হয়ে আসা সিনেমা যেগুলো রিলিজ করেছে, তার মধ্যে কিন্তু নাম্বার ওয়ান স্পটে এই মুহূর্তে কিন্তু দাঁড়িয়ে রয়েছে পুষ্পা টু। পুষ্পা টু এর বক্স অফিস কালেকশন শুধুমাত্র বাংলা জুড়ে 43 কোটি। তোমরা ঠিকই শুনছো, আমি যেটা প্রেডিক্ট করেছিলাম যে বাংলাতেই হয়তো 50 কোটি হয়ে যাবে, তোমাদেরকে আমি যেটা বলেছিলাম, তো সেটা মিলে যেত যদি না খাদান রিলিজ করতো। খাদান এসে গিয়ে একটা ভালো রকম চাপ দিয়েছে, নাহলে এই 43 কোটিটা এতক্ষণে শুনতে পেতে তোমরা 48 কোটি হয়ে গেছে, যেভাবে বক্স অফিস আসছিল বাংলা জুড়ে। তো খাদানের জন্য দেবদার নিজের যে রেকর্ড রয়েছে বাংলার বুকে আজ অব্দি সবচেয়ে বেশি রেকর্ড, মোটামুটি 50 কোটির যে বক্স অফিস অ্যামাজন অ্যাডভেঞ্চার যেটা করেছিল, সেটা দেবদাই আটকে দিয়েছে কোথাও গিয়ে, নাহলে কিন্তু সেই রেকর্ড ব্রেক হয়ে যেতই যদি না খাদান বলে কোনো সিনেমা রিলিজ হতো। সন্তান ফন্তান এইভাবে আটকাতে পারতো না পুষ্পা টুকে, এটা আমরা বুঝতেই পারছি। তো এটা ভালো দিক কি, খাদান এসে কোথাও গিয়ে আটকে দিয়েছে। কিন্তু এরই মধ্যে এটা চমকে দেওয়া ব্যাপার হচ্ছে, আমরা সবসময় বলে এসেছি যে কলকাতাতে শাহরুখ খানের দুর্গ বলা হয় তাকে, সেই জায়গাতে শাহরুখ খানের সিনেমা কোনো না কোনো দিন আমরা বক্স অফিসে আমরা প্রথম থেকে জানতাম। কারণ শাহরুখ খানের ফ্লপ সিনেমা যেগুলো হয়, সেগুলো অন্যান্য স্টেটে খারাপ চললেও ওয়েস্ট বেঙ্গলে ভালো চলে। ওয়েস্ট বেঙ্গলের দুর্গ বলা হয়, শাহরুখ খানের সমস্ত ফ্যান ফলোয়িং হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে সব থেকে বেশি। তো সেখানে তার সিনেমাটা রেকর্ড ব্রেকিং বক্স অফিস আনবে, এটা আমরা এক্সপেক্ট করতে পারি। কিন্তু আল্লু অর্জুনের কিন্তু ফ্যান ফলোয়িং শাহরুখ খানের লেভেলে কখনোই নয়। এবং পুষ্পা ওয়ান যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে একটা দারুণ বক্স অফিস এনেছিল, তা কিন্তু নয়। আমরা দেখেছিলাম টনিকের সামনেও কিন্তু বাংলায় সেভাবে চলেনি। শুধুমাত্র আল্লু অর্জুনের পারফরমেন্স এতটা প্রশংসিত হয় পুষ্পা ওয়ানে, সেই ক্যারিসমাতে একটা লোক এমন স্টারডাম ক্রিয়েট করেছে। আজকে আল্লু অর্জুনের যে স্টাইল স্টেটমেন্টের সঙ্গে তো আমরা আজ পরিচিত হইনি, যারা সাউথ সিনেমা ফলো তারা অনেক আগেই জানতো যে এই ছেলে একদিন আগুন লাগাবে। আজকে যখন পুষ্পা লোকে দেখলো না, তখন গোটা ইন্ডিয়া শুধু নয়, গোটা বাংলাও জেনে গেছিল এই ছেলে কী করতে পারে। তো যখন সে পুষ্পা টু হয়ে এলো, কী রেকর্ড করলো মাইরি, শাহরুখ খানের রেকর্ড ভাঙা বাংলার বুকে। এবং আরেকটু হলে হয়তো দেবের রেকর্ড ভেঙে দিত সবচেয়ে বেশি বক্স অফিসের। একটুর জন্য জাস্ট হলো না, তার জন্য অবশ্যই দেবদাকে সাধুবাদ। নাহলে বাংলার বুকে সবচেয়ে বেশি টাকা কামানো সিনেমা হয়তো পুষ্পা টুই হয়ে যেত, যে রেকর্ডটা এখনও দেবদা নিজে ধরে রেখেছে। এটা একটা খুবই আনন্দের জায়গা। কিন্তু যে অ্যাচিভমেন্টটা করলো, যে ঘটনাটা ঘটালো, এটা কিন্তু মানতেই হবে। এবং জওয়ানের মতো পুষ্পা টু যে ফুল পজিটিভ রিভিউ পেয়েছে তা কিন্তু নয়। বাংলার মধ্যেই অনেকে খারাপ রিভিউ করেছে, বাংলার বাইরে থেকেও বহু খারাপ রিভিউ এসছে। প্লাস একটা পুরো মেন স্ট্রিম টিপিক্যাল তেলুগু সিনেমা যেরকম হয় সেরকম ধরনের কাজ, শুধু আল্লু অর্জুনের স্টাইল স্টেটমেন্ট দেখার জন্য, এই স্টাইল দেখার জন্য, ওইরকম অ্যাকশন ম্যাডনেস দেখার জন্য লোকে গেছে। তো এইটাকে কিন্তু বলে ক্রেজ। বাংলা গোটা ইন্ডিয়ার বুকে এই মুহূর্তে এই লেভেলের স্টারডম জাস্ট ভাবা যায় না। ওয়ার্ল্ড ওয়াইডও কী বক্স অফিস হচ্ছে। বাহুবলির ক্ষেত্রে কিন্তু একটা কোয়ালিটি ছিল সিনেমাগুলোর ক্ষেত্রে, পরিচালকের গুরুত্ব ছিল, পরিচালকরা ব্র্যান্ড ক্রিয়েট করেছিল। এখানে আল্লু নিজের ব্র্যান্ড নিজে ক্রিয়েট করেছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। তো এই যে বক্স অফিসটা আনবিলিভেবল একটা রেসপন্স, এবং অবশ্যই সাধুবাদ জানাতে হয় গোটা টিমকে। বাংলার বুকে শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের মধ্যে একটা ছোটো স্টেটে 43 কোটির বক্স অফিস কোনো কিন্তু মজার ব্যাপার নয়। তাও শাহরুখ খানের রেকর্ড ব্রেক করে দিয়ে, এটা কেউ এক্সপেক্টই করেনি যে এই সিনেমাটা করে দেখাবে। এটা কিন্তু মানতেই হবে। যাই হোক, তোমাদের এটা নিয়ে কী মতামত কমেন্ট করে জানিও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড কেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো ভাই ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে, ভালো থেকো।